জানি শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা বারবার দেখেছি, আমরা জীবনে যতই লড়াই করি, যুদ্ধ করি, ছুটি, ভাগ্য একটা না একটা সময় বিপর্যয় টেনে নিয়ে আসে। এবং আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে আমরা অনেক দোষের কথা বলি, যেই দোষগুলো মানুষকে জীবনে বিপর্যয় এনে দেয়, মানুষের জীবনে ধস নেমে আসে, মানুষকে স্ট্রাগল দেয়, লড়াই দেয়, যুদ্ধ দেয়। এরকম অনেক যোগের মাঝে একটি এমন যোগ আছে, যেই যোগটি আমাদের একটা অভিশাপ থেকে পাওয়া, যেই যোগটি বারে বারে আমাদের ওপর থেকে পা ধরে টেনে নামিয়ে দিয়েছে। এই যোগটি বারে বারে আমাদের জীবনে হতাশা নিয়ে এসছে। এই যোগটি বারে বারে আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। এই যোগটি বারে বারে আমাদেরকে মদের নেশায়, জুয়ার নেশায়, লটারির নেশায় আবদ্ধ করে দিয়েছে। এই যোগটি একটা মানুষের জীবনকে ছাড়খাড় করে দিয়েছে। এই যোগটি ধীরে ধীরে সাকসেসের ঘরে পৌঁছানোর আগে পা ধরে টেনে আবার মাটিতে মিশিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন কোন দোষের বা কথা বলছি। এই দোষটি আমরা সকলেই শুনেছি কম বেশি, মুখে মুখে প্রচার, অনেকেই জানি এর কারণ, কিন্তু আজ অব্দি এর বিষয় রহস্য কিন্তু কেউ জানতে পারলো না। হ্যাঁ, আমি বলছি আজকে কালসর্প দোষের কথা। এই কালসর্প দোষ আমি চেম্বারে অনর্গল পাই, এবং যতগুলো মানুষকে আমি দেখেছি এরা প্রচুর স্ট্রাগল করে, প্রচুর লড়াই করে, এরা বারে বারে মুখ থুবড়ে পড়ে। কালসর্প যোগ থাকলে আপনার সন্তানের জীবনে কখনো কোনোদিন কোনো সময় উন্নতি আসতে দেয় না। কালসর্প যোগ থাকলে বা দোষ থাকলে আপনার সন্তানের জীবনে ভালো ঘরে বিয়ে হতে দেয় না। কালসর্প দোষ থাকলে আপনার সন্তান প্রচুর খাটবে, প্রচুর পরিশ্রম করবে, অফিসে বা ব্যবসায় বা সংসারে সাফল্য পেতে দেয় না। কালসর্প দোষ থাকলে আপনার সন্তানের জীবনে মারাত্মক বদ নেশা, ডিপ্রেশনে আবদ্ধ হয়ে যায়। কালসর্প দোষ থাকলে একটা মানুষকে ছিন্ন ভিন্ন করে দেয়। তাই কালসর্প দোষ তো আপনারা অনেকেই কাটিয়েছেন। কে বলছে আমি শিবের পুজো করিয়েছি, কে বলছে মনসা পুজো করিয়েছি, কে বলছে নাগনাগিনী পুজো করিয়েছি, কেউ বলছে আমার থেকে সোনার সাপ চেয়ে নিয়েছে, কেউ বলছে রূপোর সাপ জলে ভাসিয়েছি। মানে নানা মুনি নানা মত। কিন্তু আপনি কি জানেন কালসর্প দোষ আমি যে কাটাচ্ছি এতগুলো বছর ধরে, আমার ক্লায়েন্টরা কেন ভালো আছে, আমার ক্লায়েন্টরা কেন সুস্থ আছে, আমার ক্লায়েন্টরা কেন দিনে দিনে ধাপে ধাপে উপরের দিকে উঠছে? কারণ সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম এবং সঠিক দেবীকে পুজো করা, এটা অনেকেই জানেন না। কালসর্প যোগের প্রথম যেটা পুজো হবে সেটা হচ্ছে গণেশের পুজো হবে, ফার্স্ট পুজো। কারণ কালসর্প যোগ দ্বাদশ ঘরে দ্বাদশ ভাবে বিস্তার করে। লগ্নে রাহু থাকলে অনন্ত কালসর্প দোষ হয়। দ্বিতীয় ঘরে রাহু থাকলে কুলিক কালসর্প যোগ হয়। তৃতীয় ঘরে রাহু থাকলে বাসকি কালসর্প যোগ হয়। এইভাবে রাহুর অবস্থান অনুযায়ী দ্বাদশ ঘরে তৈরি হয় দ্বাদশ কালসর্প। এবং এই দ্বাদশ কালসর্প খণ্ডন করার সঠিক পদ্ধতি হচ্ছে প্রথমেই গণেশজির পুজো করা। কারণ আপনি শুভারম্ভ করছেন, আপনি ঋদ্ধি সিদ্ধি লাভের জন্য করছেন, আপনি শুভ লাভ পেতে চাইছেন। তাই গণেশজি আরাধনা ছাড়া কোনো পুজো, কোনো সংকল্প শুরু হয় না। তারপরে আসে দেবাদিদেব মহাদেবের পুজো, তারপরে তার কন্যা মনসার পুজো, তারপর গুরুদেবের পুজো যিনি সর্পকে ভক্ষণ করেন, তারপরে নাগনাগিনীর পুজো, তারপরে হেতাল পর্বতে বাসিনী দেবী পদ্মাবতীর পুজো। এই পদ্মাবতী আর মনসা দুটো কিন্তু এক নয়, নামটা আমরা একদিন, তার রূপ কিন্তু আলাদা। তাই লাস্টের এই পদ্মাবতীর পুজো না হলে আপনি জীবনে কখনো সাকসেস পাবেন না। এবং এই পদ্মাবতীর এক দুষ্প্রাপ্য পটচিত্র আমি দেখাবো সময়ের অপেক্ষায়, এবং দেখবেন যে এটা একমাত্র আমি ফার্স্ট দেখাচ্ছি যে পদ্মাবতীর এই পটচিত্রে আমি কালসর্প যোগের পুজো করছি এত বছর ধরে, তবেই আমার ক্লায়েন্টরা সাকসেস পাচ্ছে। আমি সর্প ভাষাতে দিই, আমি ক্রিয়া করি, কিন্তু পদ্মাবতীর পুজো ব্যতীত এটা হয় না। আর এই পদ্মাবতী কোনো মূর্তি প্রস্তুত করা যায় না, এটা চিত্রপটের মধ্যেই পুজো করতে হয়। তাই আজকের বিষয় পদ্মাবতীর চিত্রপট করিলে প্রচার, কালসর্প দোষ থেকে পাবেন নিস্তার। পদ্মাবতীর চিত্রপট করলে প্রচার, কালসর্প দোষ থেকে পাবেন নিস্তার। কালসর্প দোষ থেকে নিস্তার পেতে গেলে এই পদ্মাবতীর চিত্রপট আপনাকে আপনার গৃহে স্থাপন করতে হবে। যাদের কালসর্প দোষ আছে, যারা কালসর্প দোষে ভুগছেন, মানসিক চিন্তায় ভুগছেন, টেনশনে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, কোনো কাজ হচ্ছে না, তারা এই চিত্রপটে পুজো করতে পারলে আপনি মিলিয়ে দেখবেন যে আপনি বহু জায়গায় গেছেন, বহু কিছু কাটিয়েছেন, কিন্তু রেজাল্ট
বিগ জিরো। আজকে এই চিত্রপটে পুজো করতে পারলে, এই চিত্রপটে ধূপ দেখাতে পারলে, এই চিত্রপটে মনসার পুজোর সময় বা শনি মঙ্গলবার দুধ খাওয়াতে পারলে আপনি জীবনে চরম সাকসেস পাবেন। আসবো সেই বিষয়, কিন্তু মাথায় রাখতে হবে লাইভ অনুষ্ঠান, কথা তো বলতেই হবে, তার জন্য আসতে হবে পরপর এই অনুষ্ঠানে কথা বলার জন্য। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার জয়দা। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? হ্যাঁ বাঁকুড়া থেকে ফোন করছি, আমি সুপর্ণা বলছি, আমার সম্পর্কে জানবো। হাজবেন্ড, তার নাম, ডেট অফ বার্থটা বলো। সুবাহু রায়, হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ হচ্ছে 8 আগস্ট। 18 আগস্ট 6/8 তারিখ 6 ও, মাস 8 6/8/1990। 1990 6 আগস্ট 1990। জন্ম সময় রাত্রি 2টো। রাত্রি 2টো। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। আর এখন কোন জায়গা থেকে ফোন করছো? আমি এখন মুর্শিদাবাদ থেকে ফোন করছি। মুর্শিদাবাদ। স্বামী জন্মবার সোমবার, হ্যাঁ হ্যাঁ। বাংলা মতে রবিবার ছিল। আর এই যে আজকের বিষয় শুরু করলাম কালসর্প দোষ নিয়ে, অনেকেরই আছে, তুমি শুনেছো কম বেশি, হয়তো শুনতেও পারো, জানতেও পারো। এবং এই যে কালসর্প দোষ অনেকে কাটায়, অনেকে পুজো করে, অনেকেরই শুনেছো দোষ আছে কাটিয়েছে, তারপরও রেজাল্ট পায় না। কেন? যদি সঠিক তোমার ওষুধ না হয় তোমার রোগটা কি কমবে? হ্যালো, হ্যাঁ সেটাই, তাই তো। এক। দ্বিতীয় কথা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আমি অনেকদিন থেকে অনুষ্ঠান দেখি, আপনার টোটকা টিপস গুলো ফলো করি। গুরুপুরসা দেবের কিছুদিন আগে টোটকা বললেন, সেটাও করেছি। ওকে, তো গুরুপুরসা টোটকা করেছো। এই যে গুরুপুরসা যোগ বলেও হতে পারে এমন যোগ, এটা কি জানতে? না না না, কোনোদিন শুনিনি, আপনার কাছে প্রথম শুনলাম। আচ্ছা, আরো তো জ্যোতিষ প্রোগ্রাম হয়, কেউ আলোচনা করে বিষয়গুলোকে নিয়ে? না না না। এটাই, আলোচনা আমরা না করলে তোমরা জানবে কোত্থেকে, তাই না? চলো এবার ঢুকছি তোমার হাজবেন্ডের মেইন হরোস্কোপে। মিথুন লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। ঠিক আছে, এখন যেহেতু মকর রাশি চলছে 7.5, তাই এই সময় মাথা ঠান্ডা রেখে এগাবে। এই সময় অনেক মানুষ ওর সাথে বাকিদের বিবাদ বাঁধিয়ে দেবে। এই সময় অনেক মানুষ ওর মাইন্ডটাকে ডাইভার্ট করবে। এই সময় অনেক মানুষ ওকে ভুল বুঝবে বা ভুল বোঝাবে, এবং কর্মের জায়গায় মারাত্মক সমস্যা আসতে পারে। কর্ম এবং ব্যবসা দুটোই ভালো, কিন্তু যেহেতু লগ্নের দ্বিতীয় রবি রাহু গ্রহণ যোগ করছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ করছে, যার ফলে জীবনে একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবে। যেই অন্যায়, যেই ভুল, যেই দোষ, যেই কাজ করবে না, তার সম্পূর্ণ দায়ভার ঘাড়ে চাপিয়ে দেয় মানুষের, তাই তো করে। এছাড়া একটা মানে চাকরি করে, আমি আগে শেষ করি, তারপর তুমি বলবে। এছাড়া বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল দোষ করতে টাকা পয়সার মারাত্মক প্রবলেম আসবে, আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবে। অনেক মানুষ ওর মাথায় হাত বুলিয়ে কাজ আদায় করে নেবে, তারপরে মিথ্যে বদনাম অ্যালিগেশনে ওর জায়গা নষ্ট করে দেবে। ঠিক আছে, চন্দ্র রাহু গ্রহণ যোগ করছে, 7.5 চলাকালীন দুটো প্রবলেম দেবে। এক হচ্ছে সাকসেস দেবে না, সফলতা দেবে না, এবং হঠাৎ করে কর্মচ্যুতও করতে পারে। তাই বুঝে বুঝে ঠান্ডা মাথায় এগাতে হবে। এখন চলছে রাহুর দশা আর মঙ্গলের অন্তর্দশা, তাই হঠকারী সিদ্ধান্ত বা কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে নেবে। এবার তুমি শেয়ার করো, বলো কি প্রবলেম চলছে। বলছিলাম রাহু মঙ্গলের দশা আর ওই যেটা বললেন 7.5, ওগুলো কতদিন চলবে? 7.5 তো 7.5 বছর চলে। আর রইল কথা তোমার দশা, ও তোমার 2025-এ গিয়ে ছাড়বে রাহু, আর মঙ্গলও ছাড়বে 2025-এ গিয়ে। এই যে 7.5 আর দশা কতদিন ছাড়বে, এটা জেনে তুমি কিছু করতে পারবে? না না, সেটা তো না, আপনি বললেন তাই আমি বললাম। হ্যাঁ, কিন্তু এগুলো ছাড়ার ভরসায় নয়, এগুলো সমাধানের ভরসা আমাদের ছুটে আসতে হবে। আমাদের সন্তান আর স্বামী স্ত্রী সম্পর্কের ব্যাপারে আগে আমি তোমায় যেগুলো বললাম সেগুলো একটু শেয়ার করো। ওগুলো একদম ঠিক, আমি বললাম তো, ওগুলো একদম ঠিক বলছেন। এখানে হাজবেন্ড ভালো, কিন্তু মাঝে মাঝে মাথা গরম হয়, আর তোমাদের ছোট ছোট বিষয় নিয়ে সাংসারিক অশান্তি হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষটা ভালো। রইলো, অশান্তি হয় অন্যের কথা মতো চলে। আমি তো তোমাকে সেটা আগেই বললাম, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে তোমার হাজবেন্ডের গ্রহণ যোগ, গুরুচণ্ডাল যোগ, এগুলো কাটাও, 7.5 কাটাও, তাহলে কিন্তু ওর একটা সাকসেস আসছে, ওটা আটকে যাবে। ও কি সার্ভিস করে? ও তাহলে ও তো আরো বেটার চাকরির জন্য চেষ্টা করছে, ওগুলো কি হবে? এখন একটা অন্য চাকরি করে না, ও কি সার্ভিস করে? হ্যাঁ সার্ভিস। তাই তোমায় জিজ্ঞেস করি, এখানে বেটার চাকরি অপশন তো আসছে, আমি তো বারবার বলছি সাকসেসটা কিন্তু আটকে রয়েছে।
ওর এই মুহূর্তে সরকারি চাকরি করে, আর একটু পেটের চাকরির জন্য আবার আমি তো বললাম সাকসেসটা আটকে আছে, ওর প্রমোশন আটকে আছে, হঠাৎ করে ওকে ট্রান্সফার বা অন্য কিছু কাজে লিপ্ত করে ফেলতে পারে। তাই এই যোগগুলো কাটাও এবং ভালো হবে। আচ্ছা একটা কথা বলতো, এই যে বললাম আর্থিক প্রবলেম, তুমি নিজেও কিন্তু ফেস করছো যে একটা কিন্তু আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, তুমি নিজেও কিন্তু ফেস করছো। আজকে তোমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস চাকরি করার সত্ত্বেও, একটা সিকিউর রোজগার হওয়ার সত্ত্বেও অনেক কিছু কেনার আগে তোমায় ভাবতে হয়, হ্যাঁ কি না? এটা লগ্নের দ্বিতীয় বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ থাকলে মানে এমন হয়ে যায় যে একটা ফুটপাতে দোকান করা লোক অনেক কিছু কিনতে পারে, বাট তোমরা ভালো চাকরি করো, বুঝে বুঝে কেনো। একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এটার জন্য একটু কারোর সঙ্গে যোগাযোগ করবো। আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক যায় না। আমি তো সেটা তোমাকে আগেই বললাম, খুব যে অশান্তি, খুব যে ঝামেলা তা কিন্তু নয়, ছোট ছোট বিষয় নিয়ে মতের অমিল হয়ে যায়, আর অমিল হলে ওর একটু গোসাটা বেড়ে যায়, কথা কম, তোমাকেই মানাতে হয় মাঝে মাঝে গিয়ে। একদম একদম ঠিক কথা বলেছেন। আমি কোনটা ভুল বললাম বলো তো বোন? তুমি আছো এখন মুর্শিদাবাদে, সব সঠিক। তুমি আছো মুর্শিদাবাদে, আমি আছি কলকাতা স্টুডিওয়। তো আমি চাইবো মুর্শিদাবাদে ভালো জ্যোতিষ তান্ত্রিক থাকে, তাকে দেখি এটা শর্ট আউট করো। ভালো নয়, আপনি আমার কাছে আপনি ভালো, সেটা তোমার ভালোবাসা, পারলে একটু যোগাযোগ করো কারোর সাথে, ঠিক আছে? খুব ভালো থেকো। দেখুন এখানে অনেক প্রেডিকশন করলাম, ও সবটাতেই হ্যাঁ বলতে বাধ্য আমি জানি, কারণ অঙ্ক কথা বলে, বলে এক ফোনেতে বাজিমাত, সব সমস্যা উপকার। যদি আপনি চান আপনার সমস্যা মেটাতে, ইমিডিয়েট ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। এবং বোনটি যাওয়ার আগে কি বললো, আমি কি বললাম যে মুর্শিদাবাদে ভালো জ্যোতিষ তাহলে দেখিয়ে নাও, বলো না আমার চোখে আপনি ছাড়া কেউ ভালো নয়। তো এটা তার চোখ, এটা তার দৃষ্টি, এটা তার নয়ন, এটা তার ব্রেন, যেতে মনে প্রাণে জয়দাকে বিশ্বাস করে, ভালোবাসে, ট্রাস্ট করে। যদি এরকম বিশ্বাস রেখে চলতে পারেন, তাহলে আপনি যার হাত ধরে এগাবেন সে আপনাকে আপনার মঞ্জিল অবধি পৌঁছে দেবে। যে আলোচনা ছিলাম পদ্মাবতী চিত্রপট করলে প্রচার, কালসর্প দোষ থেকে পাবেন নিস্তার। কালসর্পযোগ প্রথমত 12 রকমের হয়। এই কালসর্পযোগে নানা রকম স্ট্রাগল হয়। অনেকের কালসর্পযোগ এত এত খারাপ থাকে, তারা ডিপ্রেশন টেনশনে অনেক খারাপ কাজ করে ফেলে। কেউ নেশায় আবদ্ধ হয়ে যায়, কেউ সুসাইড করে ফেলে, কেউ ডিপ্রেশনে চলে যায়, কেউ বলে আমার আর কিছু হবে না, আমার সব শেষ হয়ে গেছে। মানে এই জিনিসগুলো যাদের মাথায় ঢুকে গেছে, তার মাথা থেকে, তার দেহ থেকে, তার জীবন থেকে টেনে বার করে আনতে হবে। তার জন্যই এই কালসর্প দোষের সঠিক প্রভাব বিস্তার করতে হবে এবং কালসর্প দোষ সঠিক পদ্ধতিতে কাটাতে হবে। তাহলে 100 নয় 1000% আপনি রেজাল্ট পাবেন। কারণ কালসর্প দোষের ব্যক্তিরা ধনী হয়, রাজা হয়, যেমন সচিন তেন্ডুলকর, অনিল আম্বানি, অমিতাভ বচ্চন এক্সেট্রা এক্সেট্রা। যদি আপনি ধরেন তাহলে আমারও কিন্তু কালসর্প দোষ আছে, বাট আজকে কাটার পর আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং ঈশ্বরের দোয়ায় আমি কিন্তু ভালো আছি। কারণ আমি জানি কোন রোগের কোন ওষুধ খেতে হয়, সে টুক করে যদি খেয়ে নেওয়া যায় তাহলে সমস্যা গায়ে ঘেঁষতে পারবে না। কেউ আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার স্যার। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আজকের থেকে বলছি, তারকেশ্বর, শান্তিপুর। শান্তিপুর। জানবেন কার সম্বন্ধে? আমি সঙ্গীতা নন্দী সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5/8/97। 5/8/1997। জন্ম সময়? জন্ম সময় রাত 10:10। রাত্রি 10:10। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগেছে। ওকে। জন্মবার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। কতদিন দেখার পরে, চেষ্টা করার পর লাইনটা পেলেন? কতদিন ধরে চেষ্টা করে গেছেন? আর চেষ্টা করতে হবে না স্যার, আমি আপনারই ক্লায়েন্ট। আমার ক্লায়েন্ট? মানে আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? ব্যারাকপুর চেম্বার। ও, ব্যারাকপুর চেম্বারে। মানে আপনি প্রথমবার ট্রাই করলেন আর পেয়ে গেলেন? হ্যাঁ। বাহ, তাহলে কপাল আছে। এই যে ব্যারাকপুর চেম্বারে আমার ক্লায়েন্ট বলে, এটা কি মেয়ের জন্য না নিজের জন্য? হ্যালো, এটা কি মেয়ের জন্য না নিজের জন্য? মেয়ের জন্য। তো ব্যারাকপুর চেম্বারে আপনি দেখাতে আসেন, তাই তো? হ্যাঁ। তখন কি দেখেন? জয়দা কি চেম্বারে এক আর চ্যানেলে এক? না, একই। আপনি খুব ভালো মানুষ। না, অনেকে বলে না চেম্বারে খুব রেগে যায়, 5 মিনিটে বেল মেরে দেয়, আর চ্যানেলে ভীষণ মিষ্টি মিষ্টি করে কথা বলে। সেটা কি চোখে কখনো পড়েছে? ব্যারাকপুর দেখাতে তো আপনি আসেন বললেন, কখনো এমন দেখেছেন যে আমি আলাদা আলাদা হয়ে গেছি? আচ্ছা, বলছি কখনো কি চেম্বারে গিয়ে দেখেছে যে চ্যানেলে মিষ্টি মিষ্টি কথা বলে আর চেম্বারে গিয়ে আর কথা বলে না?
একই রকম, একটু ভালো আর কি। আপনি আপনার মতন মানুষ মনে হয় না আর কি, কি বলবো। না, আপনি ভালোবাসেন, বিশ্বাস রাখেন, আসেন, তাই আমায় চেনেন, তাই তো? অবশ্যই। বাট যারা ধরুন ওপারে প্রোগ্রাম দেখছে, এখনো আমার কাছে আসার সুযোগ হয়নি, সৌভাগ্য বলবো না, সুযোগ হয়নি, তাদের আপনি কি বলতে চাইবেন? না না, আপনার কাছে তো আমি সবসময়ের জন্য যাচ্ছি। না, যারা ধরুন এখনো টিভি ওপারে বসে অনুষ্ঠান দেখছে, আসতে পারিনি, তাদের সুযোগ হয়নি, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন? আমি আমি বলবো আপনার কাছে সবাইকে যেতে, এবং আপনার মানে আপনার সামনাসামনি গেলে তাদের মানে মানে অজানা জিনিস অনেক জানতে এবং শান্তি লাভ করবে মনে। মানে যে কষ্ট যন্ত্রণা আসবে, কথা বলে শান্তিটা পাবে, শান্তি লাভ করবে, সেটাই। এটা আমি বলবো প্রত্যেকটা মানুষকে। এবং দেখুন, আপনি অনেক বয়স জ্যেষ্ঠ, এই আশীর্বাদ, এই ভালোবাসা থাকলে আপনার মতো বহু মারা ভালো থাকতে পারে। চলুন, আপনার মেয়ের মেষ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ের হরোস্কোপে ঢুকছি। জন্মচার্ট বলছে এখানে লগ্নে সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে। এই মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হয়েছে, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু মারাত্মক সমস্যা। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল, কিছু করার নেই। দেখবেন তো আপনারা যে মানুষের কখন কোথায় তার কাটে বোঝা খুব মুশকিল। কিন্তু এই যে যাওয়ার আগে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে গেল যে আমি আপনার ক্লায়েন্ট ব্যারাকপুরে দেখাই, আপনার কাছে না গেলে শান্তিটা কি জিনিস পাবেন। হ্যাঁ, আমি মনে করি সত্যি তাই। অনেক মানুষ এসে বলে যে মারাত্মক মেন্টাল ডিপ্রেশনে ছিলাম, কিন্তু আপনার সাথে কথা বলে মনে হলো সব সমস্যা আপনাকে আমি দিয়ে গেলাম। তো এইভাবে আসুন, ভালোবাসুন, সাথে থাকুন, আর সমস্যার ঝুড়ি আমায় দিয়ে যান। আমি একটা একটা করে সমস্যা তুলবো, আর পুকুরের জলে, খালের জলে, নদীর জলে ফেলবো। আর যে সঠিক কাজ মানুষ জানে, তাহলে সেই কাজ কখনো বিফলে বা বিপদে যেতে পারে না। আজকের বিষয় পদ্মাবতী চিত্রপট করলে প্রচার, কালসর্প দোষ থেকে পাবেন নিস্তার। দেখুন সেই পদ্মাবতীর ছবি, যেটা হোতাল পর্বতে যখন সে দংশন করার রূপে আসে, যখন বিশ্বকর্মা সেই ফুটো মানে একটা প্রাসাদকে, লৌহ প্রাসাদকে একটা ছিদ্র করে গেছিল, যেখান থেকে এই পদ্মাবতীর সেই রূপ, সেই চিত্র, সেই চিত্রর মাধ্যম দিয়ে প্রবেশ করে বেহুলা যে লক্ষিন্দর তাকে দংশন করেছিল, এবং যার ফলে আজকে পদ্মাবতী বিশ্বরী পূজা পেয়ে তবেই বেহুলা এবং লক্ষিন্দর এবং তার পুরো সাম্রাজ্যকে ফিরিয়েছিল। দেখুন সেই ছবি, এই ছবি এতটাই দুষ্প্রাপ্য, এতটাই চিত্রপট পরিষ্কার, যেখানে কোনো মানুষ এই ছবি দেখেনি। দেখুন টিভি স্ক্রিনে সেই ছবি, পদ্মাবতী চিত্রপট করলে প্রচার, কালসর্প দোষ থেকে পাবেন নিস্তার। এই হলো সেই চিত্রপট যেটা দুষ্প্রাপ্য, দুর্মূল্য, এবং এটা অনেকে জীবনে দেখেননি। সবাই কালসর্প দোষ, কালসর্প লাফালাফি, নাচানাচি করে। আপনারাই বলুন তো, এরকম চিত্র কখনো দেখেছেন? এই এত সর্পের অধিষ্ঠাত্রী দেবী পদ্মাবতীর এত বাহন সর্প, এই ছবিকে আপনারা স্ক্রিনশট করুন, আমি ইউটিউবেও দেব। এই ছবি যাদের কালসর্প দোষ আছে, তারা বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে কালো ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখবেন। শনি বা মঙ্গলবার জবা ফুলের মালা দেবেন, আর একটি মন্ত্র জপ করবেন, আর আমাকে জানাবেন যে কিভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন। আসবো বিষয় দেখে ফোন কলার কি আছে। নমস্কার। নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম পূর্ণেন্দু ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 22/10/2004। জন্ম সময়? সকাল 7:23 কৃষ্ণনগর। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? স্যার, আপনার অনুষ্ঠান আমি বহুদিন দেখে আপনার খুব ফ্যান হই, এবং আমি এর আগে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম যে অ্যাটলিস্ট আমার একটা বন্ধু আপনার কাছে গিয়েছিল ব্যারাকপুর চেম্বারে, ও ভীষণ ভালো ফল পেয়েছে, এবং তার জন্য আপনার করেছিলাম। আমার যা হয়ে ওঠেনি, কিন্তু একটা এডুকেশনের ব্যাপারে আপনি একটা টোটকা বলে দিয়েছেন, অব্যর্থ কাজ হয়েছে। কিন্তু নতুন আমি ব্যারাকপুর চেম্বারে যাবো সামনের সপ্তাহে, কিন্তু একটা নতুন সমস্যা নিয়ে আপনার কাছে আমার মেয়ের এডুকেশনের ব্যাপারে একটু আপনার সমাধান আমি বলবো। তার মানে আপনার বন্ধু আমায় ব্যারাকপুর চেম্বারে দেখাতে এসে প্রতিকার করে ফার্স্ট ক্লাস রেজাল্ট পেয়েছে। দারুণ রেজাল্ট। তার মানে শুধু বন্ধু না, বন্ধুর মেয়ে। ও, বন্ধুর মেয়ে। দুজনেই ছিল ব্যারাকপুর চেম্বারে, এবং তার রেজাল্টটা খুব ভালো। ওকে, তো আপনি কি আমার টোটকাগুলো করেন? যে টোটকাগুলো আমি দিই, করা হয়? আমি মেয়ের সম্বন্ধে বলেছিলাম, ওকে একটা টোটকা বলে দিয়েছিলেন। ওকে, হ্যাঁ, ও খুব ভালো ফল করেছিল। একদম। কিন্তু তারপরে আপনার সঙ্গে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে আপনার কাছে যেতেই হবে। দেখুন, একটা কথা আমি ভীষণ বিশ্বাস করি, সময় না হলে যোগাযোগ হয় না।
এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আজকে দেখুন যে আজকে আপনারা সবাই কালসর্প দোষ সবাই শোনেন, কেউ কবচ পড়ছে, কেউ পাথর পড়ছে, করছে তো। কিন্তু এই যে আমি পদ্মাবতী চিত্রপট দেখালাম, এটা কখনো আগে কেউ দেখিয়েছে? না না, আমি দেখিনি। আমি দেখছিলাম আপনার প্রোগ্রামটা, আপনি ওই ছবিটা দেখালেন, ছবিটা এখান থেকে স্ক্রিনশট নিলে ওটা যেটা বললেন সেটা করবো আমরা। একদম, মানে এটা কি কখনো কোনো জ্যোতিষী আপনার দেখিয়েছে? না 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 না, এই ছবিটা আমি জীবনে প্রথম দেখলাম। দেখুন, যারা জানবে, যারা পুঁথি ঘাটবে, যারা পড়াশোনা করবে, তারা এই তথ্যগুলো তুলে ধরবে। আর যারা বড় বড় ডায়লগ দেবে আর অনেক ডিগ্রির ব্যানার দেবে যে ডবল গোল্ড মেডেলিস্ট, প্রফেসর, আচার্য, তারা কি দেখিয়েছে কখনো? তারা কি দেখিয়েছে? এটা কোনোদিনই দেখেনি কেউ। ওটাই, এই সবাই শুধু আসুন আমার কাছে, আসুন আমার কাছে, আসুন, এই খারাপ ওই খারাপ, কিন্তু মানুষকে বাড়ি বসেও তো ভালো করা যায়। আজকে আমি এতগুলো বছর ধরে এই দেবীর পুজো করে করে কালসর্প দোষ লক্ষ লক্ষ লোকের কাটিয়েছি, তারা রেজাল্ট পেয়েছে। তাই আমার মনে হলো অনেকে টাকার জন্য আসতে পারছে না, কিন্তু কালসর্প যোগে ভুগছে। যদি ছবিটাকে শেয়ার করি, যদি তারা পুজো করে, যদি তার মনে ইচ্ছা পূর্ণ হয়, তাহলে কিছুটা দুয়া পাবো আমি, আশীর্বাদ পাবো আমি। কিন্তু অনেকে আছে না যে পিএইচডি, ডবল গোল্ড মেডেলিস্ট, আচার্য, প্রফেসর, তারা তো সব দেখায় না, তারা তো পায় না, দেখাবে কোত্থেকে? চলুন, মেয়ের জন্মবার শুক্রবার, ফ্রাইডে। এবার ঢুকছি মেন হরোস্কোপে। তুলা লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা, ঠিক আছে? এবং আপনার মেয়ের গণ হচ্ছে দেবগণ। এই শ্রবণা নক্ষত্র দেবগণ, এই মুহূর্তে একটা খারাপ টাইমিং চলছে, যে গলার প্রবলেম, ইএনটি প্রবলেম, চোখ, নাক, গলা, মুখ, এটার প্রবলেম আসতে পারে। ঠান্ডা লাগার দ্বার, সর্দি কাশি হতে পারে। সিজন চেঞ্জ হলে অসুস্থ হতে পারে, কারণ এখানে লগ্নের লগ্নপতি শুক্র সে একাদশ গেছে। এই মেয়ের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রভূত উন্নতির জায়গা রয়েছে, সাকসেস পাওয়ার জায়গা বিশাল, কারণ বুধায়িত্ব যোগ রয়েছে। কিন্তু লগ্নে রবি আর বুধের সাথে কেতু বসে গিয়ে এক গামলা দুধে দুপোলা লেবুর রস ফেলে দিয়েছে। হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে ফ্রিকেল মাইন্ড হয়ে যাওয়া, হঠাৎ করে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাওয়া, হঠাৎ করে ল্যাথার্জি চলে আসা, হঠাৎ করে শরীর পারমিট না দেওয়া, যে কোনো একটা সমস্যায় জর্জরিত হয়ে যাবে। শুক্র শনি বর্তমান, মেয়ের জীবনে সাকসেস প্রচুর, সফলতা আছে। এখন চলছে রাহুর দশা, 2032 সাল অবধি চলবে। আর চলছে মঙ্গলের অন্তর্দশা, রাহু দশা, আর কেতুর অন্তর্দশা। তাই আমি বলবো এখানে সাবধানে চলাফেরা করতে হবে। ওর কোমর থেকে পায়ের পাতায় আঘাত লাগতে পারে, শরীর ড্যাবে হতে পারে, হওয়া কাজ আটকাতে পারে, এবং ওর পড়াশোনায় কিছু ব্যাঘাত আসতে পারে। বাট স্টুডেন্ট ভীষণ ভালো, একটু সময় দিয়ে সঠিক জায়গায় প্রতিকার করলে ও নিজের জায়গায় স্টাবলিশমেন্ট পাবে। এবার আপনি বলুন। আপনি স্যার প্রথম থেকে যেগুলো বলে দিলেন প্রত্যেকটা অপার্থ, মোবাইল একটা, গলায় একটা প্রবলেম চলছে, এডুকেশনের প্রবলেম হচ্ছে, যতগুলো আপনি প্রবলেম বললেন প্রত্যেকটা আমার যেটা জিজ্ঞাসা আপনি উত্তরগুলো আগে দিয়ে দিয়েছেন আমাকে সব। নতুন করে প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন আমার কাছে নেই। দেখুন এখানে একটাই কথা বলবো স্যার, ওকে ঠিক মতন গাইড করতে গেলে কি করতে হবে? এখানে ওর জন্মচারের কালসর্প দোষ, ওর জন্মচাটে 7.5 চলছে, গ্রহণযোগ আছে, এবং মেয়ে মাঙ্গলিক আছে, অনেকগুলো ভাইটাল দোষ আছে, যেগুলো একটু কারোর সঙ্গে বসে এই জন্ম চার্টের সঙ্গে আমি বলে দিই মেয়ের বাঁ হাতের তালু দেখতে হবে না, হাতের রেখা, আর আপনি মেয়ে যে ঘরে ঘুমায় সেই ঘরের ঝাড় দেয়া ধুলো, এই তিনটে আমার লাগবে ওকে দেখার জন্য। বাড়ির ঝাড় দেয়া ধুলো, ওর বাঁ হাতের তালু, আর জন্ম চার্ট নিয়ে সোমবার মনে হলে ব্যারাকপুর যোগাযোগ করুন, ঠিক আছে? আর মনে রাখবেন প্রত্যেক শনিবার করে ওর জন্য একটা 1 টাকার কয়েন কোনো কালী বা শীতলা মন্দিরে গিয়ে দান করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ও একটু বেটারমেন্ট পাবে, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই যে ভদ্রলোক ফোন করলেন, তিনি বললেন অনেক কথা, অনেক কিছু আর বলার নেই। যে আলোচনা ছিলাম, দেখুন সেই ছবিটি, পদ্মাবতী চিত্রপট করলে প্রচার, কালসর্প দোষ থেকে পাবেন নিস্তার। এরকম রাশি রাশি কারি কারি কালসর্প দোষ আমি কাটিয়েছি, আর প্রতিটা মানুষ কিন্তু ভালো আছে। যারা যারা মনে করছেন আসবেন, অবশ্যই আসবেন। কিন্তু এই ছবিটা বাড়িতে দক্ষিণ দিকে কালো ফ্রেমে দিয়ে ঝুলিয়ে রাখবেন, শনিবার অথবা মঙ্গলবার ঝোলাবেন। আর শনি আর মঙ্গল দুদিন করে
জবা ফুলের মালা দেবেন, একটি মন্ত্র আছে, যা যা চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই বলবো। মন্ত্রটি খুব গুপ্ত, অনলাইনে ডিসকাশন করা যাবে না। মিস করলে ইউটিউব যান, লিখুন সৃষ্টি, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। আজ এখানে শেষ করতে হবে, আসবো আবার আগামীকাল, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।